বিসমিল্লাহির রহমানির রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي عليه خير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في موضع آخر يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الآية وقال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الآية الحمد لله যাবতীয় প্রশংসা এই বিশ্বের একাচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্যই নিবেদিত। যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে এমন এক সময়ে উপস্থিত হওয়ার মতো সুযোগ দিয়েছেন, কারণ এ সময় পাওয়ার পূর্বেই বহু মানুষ আপনার আমার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক মহিমান্বিত মাসে, মুহররম মাস, সম্মানিত মাসে, যে মর্যাদা সম্পন্ন মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসার মতো, পৌঁছাবার মতো এ পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিয়েছেন। এজন্যই মহান রব্বুল ইজ্জাতের দরবারে জানাই অগণিত সুজুদে শুকরিয়া। তাই সকলেই তার দরবারে জানাই সুজুদে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সকল নবী ও রাসূলগণের উপরে, বিশেষ করে এ বিশ্বজাহানে মানব জাতির হেদায়েতের জন্য সারা বিশ্বের নবী সম্রাট হিসেবে যিনি প্রেরিত হয়েছিলেন, যার ইত্তেবা, যার আদর্শ এবং যার চরিত্রের বদৌলতে তৎকালীন সময়ের মুশরিকরা পর্যন্ত মুগ্ধ হতে বাধ্য হয়েছিল, সেই নবী যার আদর্শের থিওরি আজ প্রতিটি মুসলিমের ঘরে ঘরে, প্রতিটি মুসলিমের দ্বার প্রান্তে রয়েছে, সেই নবীর দিশা, যার দিশা পেয়ে আপনি আমি পেয়েছি ইসলামের পথে সঠিক দিক নির্দেশনা, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম। কঠিন কিয়ামতের ময়দানেও যে নবী উম্মতের কান্ডারি হয়ে, উম্মতের প্রতি দয়া পরবশত হয়ে
মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সাজদায় লুটিয়ে পড়ে উম্মতের জন্য ক্রন্দন করতে থাকবেন, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ এবং জবনিকার অন্তরালে সম্মানিতা মা ও ভগনীগণ, আজকের জুমায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই বিষয়টি এর পূর্বে একদিন আমরা আপনাদের সামনে আলোচনা পেশ করছিলাম, প্রকাশ্য শয়তান থেকে সাবধান। আজকে আমরা তার বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তথা প্রকাশ্য শত্রু, প্রকাশ্য যে আমার আপনার জন্য চিরতর শত্রু, সে হলো ইবলিস, শয়তান। তাই প্রকাশ্য শয়তান ইবলিস থেকে সাবধান, এই সংক্রান্ত বিষয়ের বাকি অংশ আপনাদের সাথে আজ এ জুমায় শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। গত জুমায় আমরা যা বলেছিলাম তার পরবর্তী অংশ থেকে আমরা আলোচনা পেশ করার চেষ্টা করছি। শয়তান ইবলিস সে মানব জাতিকে ধোঁকা দেওয়ার জন্য প্রতিটি সেক্টরে, প্রতিটি স্থানে সে ঘাঁটি বেঁধে আছে, যাতে করে এই তাওহীদবাদী শিরক মুক্ত জাতিকে শিরকে লিপ্ত করিয়ে এবং নবীর তরিকা থেকে বিচ্যুত ঘটিয়ে তাদেরকে যাতে তার অনুসারী বানাতে পারে, এজন্যই সে প্রতিটি সেক্টরে মুসলিম মিল্লাত তাওহীদবাদী তাওহীদি সম্প্রদায়কে শিরকের মাঝে লিপ্ত করতে ওত পেতে বসে আছে। এজন্য প্রকাশ্য শত্রু ইবলিস থেকে আপনাকে আমাকে সজাগ ও সচেতন অবশ্যই থাকতে হবে। কারণ ইতিপূর্বে আমরা আপনাদের সামনে আলোচনা পেশ করেছিলাম যে ইবলিস দয়াময় আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর সাথে সে কায়মন বাক্যে চেয়ে নিয়েছিল যে আপনি আজকে আমাকে যাদের কারণে, যে জাতির কারণে, যার কারণে আপনি আমাকে এই জান্নাত থেকে বিতাড়িত করলেন, আপনিও জেনে রাখেন ফাবিইজ্জাতিক লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আপনার সম্মানের কসম করে বলছি, আপনার ইজ্জতের শপথ দিয়ে আমি বলছি, আপনার বড় মর্যাদা রয়েছে, আপনার বড় সম্মান রয়েছে। অতএব সেই সম্মানের কসম করে আমি ইবলিস বলছি, যাদের কারণে আজ আপনি আমাকে এখান থেকে বিতাড়িত করলেন তাদের সকলকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব। তবে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে পাল্টা জবাব দিয়ে বলেছিলেন যে তুমি যতই চেষ্টা চালাও না কেন, আমার যারা প্রকৃত বান্দা হবে, যারা তাওহীদের অধিকারী হবে, যাদের আল্লাহর ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে কোনো প্রকার তার মনে সন্দেহ সংশয়ের বীজ বপন করতে তুমি পারবে না, ওই বান্দা থেকে যদিও তুমি পথ ভুলিয়ে সঠিক রাস্তা থেকে বেঠিক রাস্তায় নিয়ে যাও, আর ওই বান্দা যদি বুঝতে পারে যে না, সে শয়তানি খপ্পরে পড়েছে, শয়তানি ধোঁকায় পতিত হয়েছে, শয়তানি ওয়াসওয়াসায় পতিত হয়েছে, সাথে সাথে সে যদি রুজু করে, ফিরে আসে আমার কাছে, কায়মন বাক্যে তওবা করে, তবে আমি আল্লাহ তার তওবায় সাড়া দিব, তার তওবা আমি কবুল করে নিব, তুমি এটা জেনে রাখিও। এ কথা বুঝতে পেরেই ইবলিস সে স্যালেন্ডার করতে বাধ্য হয়েছে। তাই সে বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, দয়াময় আল্লাহ আপনার ওই বান্দাদেরকে আমার ক্ষমতা প্রয়োগ করা সম্ভব হবে না, তাদের উপর আমার পাওয়ার, আমার যে শক্তি, আমি যে তাদেরকে সঠিক রাস্তা থেকে বেঠিক রাস্তায় নিয়ে যাব, ওই বান্দাদেরকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভবপর হবে না, যারা তোমার একনিষ্ঠ তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবে, যাদের মাঝে তাওহীদের ক্ষেত্রে কোনো প্রকারের সন্দেহ সংশয়ের বীজ ঢোকানো যায় না। সুই পরিমাণ যতই চেষ্টা করা হোক না কেন, সামান্যতম তার তাওহীদ থেকে সে বিন্দুমাত্র পিছপা হতে চায় না, এই ব্যক্তিদেরকে আমিও পারবো না, আমি স্যালেন্ডার করলাম। সে ইবলিস বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন সূরতে, বিভিন্ন পদ্ধতিতে আপনাকে আমাকে প্রলোভন দেখিয়ে সঠিক রাস্তা থেকে বেঠিক রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, করবে না বিষয়টা এমন নয়। যার সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ বা চমৎকার দৃষ্টান্ত আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যেহেতু জান্নাত থেকে বের করতে পেরেছে, আমি আপনি যতই বলি না কেন আমি তাওহীদের উপরে আসি, কিন্তু আপনার আমার মাঝে মনে মনে এই সন্দেহ হয়
সন্তান চিল্লিয়ে চিল্লিয়ে ক্রন্দন করে ওঠে, একটু তাগা তাবিজ দিলে সমস্যা কোথায়? এই তাগা তাবিজ দিলেই তো তার ক্রন্দন থেমে যায়, তাগা তাবিজ দিলেই তো সন্তানের বিছানায় পেশাব করা থেমে যায়, তাহলে এটা দিলে সমস্যা কোথায়? আপনার তাওহীদ শেষ, শিরকে আপনি পতিত হয়ে গেলেন। এই শিরক করানোর জন্যই ইবলিস বিভিন্ন কায়দায় বিভিন্ন পদ্ধতিতে আপনার আমার কাছে আসবে। হতে পারে আপনাকে যখন পাকড়াও করতে পারছে না, তখন আপনার দুর্বল সাইড সে খুঁজবে। আপনি যেখানে দুর্বল, সন্তানের প্রতি পিতামাতার চেয়ে মমতা আর পিতামাতার চেয়ে এত বেশি দরদ অন্য কেউ করতে পারে না। তাই সে কি করবে? আপনাকে স্ত্রীকে যখন সে পাকড়াও করতে না পারছে, তখন সে চেষ্টা করবে আপনার ওই নবজাতক শিশুকে পাকড়াও করে আপনাদেরকে ঘায়েল করতে, আপনাদেরকে তার কবজায় আনতে, তার আওতায় নিয়ে আসতে, তার অনুগামী হয়ে শিরক করাতে যা করা দরকার সে তাই করবে। দেখেন না, অনেক সময় ছোট বাচ্চারা চিল্লিয়ে মাঝে মাঝেই কেঁদে ওঠে। আবার দেখবেন অনেক সময় ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে, অনবরত পেশাব করতে থাকে। এ দিয়ে পিতামাতা উদ্বিগ্ন হয়ে পড়ে, তারা খুব টেনশনে ভোগ করেন যে কি ব্যাপার, এত কেন সন্তানকে নিয়ে এত আমরা টেনশনের মধ্যে পড়তেছি। তাই কি করেন? একটু সামান্য তাবিজ নিলে দেখা যায় যে এটা দূর হয়ে গেছে। শয়তান তো চাচ্ছে এটাই। অতএব সাবধান। এজন্য বলছি, শয়তান বিভিন্ন কায়দায় বিভিন্ন পদ্ধতিতে আপনার আমার ঈমান থেকে, আপনাকে আমাকে তাওহীদ থেকে শিরকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এজন্য সে এ পাওয়ার, এ ক্ষমতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। সে আল্লাহর কাছে বলেছে, রব্বুল আলামিন, আপনি তো আমাকে বিতাড়িত করলেনই, যদি আমাকে এই অবস্থায় মানব মণ্ডলী, মানব জাতি দুনিয়াতে দেখতে পাই, তবে আমাকে লাঞ্ছনা আর অপমানের গ্লানিতে তারা হেকারত করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। আপনি আমাকে এমন একটা পাওয়ার দেন যেন তারা আমাকে দেখতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আরজি কবুল করেছিলেন, তাকে সেই পাওয়ার, সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যার কারণে ইবলিস মানুষের শিরা উপশিরায়, যেখানে মানুষের রক্ত চলাচল করে, এই শিরা উপশিরায় চলাচল করার ক্ষমতাও আল্লাহ তাকে দিয়েছেন। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা, ইবলিসের নিজের ব্যক্তিগত কোনো কর্তৃত্ব নয়, মহান আল্লাহ প্রদত্ত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ বলছে, তুমি চাও, তুমি চেষ্টা চালাও, আমার যারা প্রকৃত বান্দা হবে তাদের ধারে কাছেও তুমি ঘেঁষতে পারবে না, তাদের ধারে কাছেও তোমার পক্ষে যাওয়া সম্ভবপর হবে না। আপনারা জানেন, বাইতুল মাল পাহারা দিচ্ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইবলিসকে ধরে ফেলেছিলেন, শয়তানকে ধরেছিলেন। কোন কিসের ভিত্তিতে, কার জোরে তিনি ধরেছিলেন? তার তাওহীদ, তার একনিষ্ঠতা প্রবল ও শক্ত ছিল, যার কারণে ইবলিসকে ধরলেন। আর আল্লাহর নবী পরবর্তী দিন জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা, বলো তোমার চোরের খবর কি? আপনাদের সকলেরই একটা অত্যন্ত প্রসিদ্ধ ঘটনা, যা আপনারা সকলেই জানেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইবলিস বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাই সে নিজেকে উমরের নাম বা উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেই সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়তো, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন, সে আতঙ্কে, এমনকি সে ভয়ে এত ভীত হতো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নিজেকে সে সংযত রাখার চেষ্টা করত। তাই মানুষের মাঝে যদি সেই আদর্শ, সেই গুণ আবারও ফিরে আনা যায়, ইবলিস আপনার বা আমার কারোর আশেপাশেও আসতে পারবে না। এজন্য আমাদের সেই তাওহীদ আজকে আবারও এ সমাজে বাস্তবায়ন করা দরকার। সেই আকীদা, সেই বিশ্বাস আপনাকে আমাকে পোষণ করা দরকার। তো ইবলিস বিভিন্ন আকৃতিতে মানুষের কাছে আসতে পারে, হয়তোবা মানুষের সূরাতে, অথবা প্রাণীর সূরাতে, হিংস্র প্রাণী, সাপ, সিংহ, বাঘ, বিড়াল, বিভিন্ন আকৃতিতে সে আসতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। এজন্য যার বাস্তবতায় প্রমাণ মেলে ইবলিস বদরের যুদ্ধে সুরাকাত ইবনে মালিক নামক এক ব্যক্তির সূরাতে ওই বদরের কাফের সম্প্রদায়দের কাছে এসে কটূক্তি দিয়েছিলেন, কটূক্তি পেশ করেছিল, যে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা দিয়েছিল, এই কাজ করো তোমরা। অর্থাৎ মানব রূপে ইবলিস যে প্রকাশ পেতে পারে তার প্রমাণ পাওয়া যায় বদরের যুদ্ধে কাফেরদের কাছে ইবলিসের মানুষের সুরাকাত ইবনে মালিকের সূরাতে আসার। তারপরে দেখেন দারুন নাদওয়া, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে তার সমগ্র নিকট আত্মীয়রা একত্র হয়ে
রাসূলকে নিঃশেষ করে দেওয়ার, হত্যা করার প্ল্যান করেছিলেন। সেই দিনে ইবলিস ওই দারুন নাদওয়া পরামর্শ বৈঠকে সে মানুষের আকৃতিতে এসেছিল। তার সেই দিন আকৃতিটা ছিল শায়েখ নাজদি। নাজদি নামক একজন অতি ভদ্র মানুষ ছিল সেই সময়। তার আকৃতিতে ইবলিস দারুন নাদওয়া পরামর্শ বৈঠকখানায় উপস্থিত হয়ে ওই কাফিরদেরকে রাসূলকে হত্যা করার ব্যাপারে পরামর্শ দিয়েছিল। এছাড়াও ইবলিস ঘুমের মাঝে মানুষকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে। মানুষ অনেক সময়, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে যখন তিনি বিছানায় শয়ন করতেন তখনই আল্লাহর নাম নিয়ে শয়ন করতেন, যাতে করে ঈমান হারা হয়ে না যান, যাতে করে স্বপ্নের মাঝেও মনের ভুলবশত যেন শিরক করে না বসেন। আল্লাহ নবী বলতেন না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ নবী এই দোয়া পাঠ করতেন। আবার সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই সূরাগুলো পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যতটুকু সম্ভব মাসে করে তারপরে আল্লাহ নবী শুইতেন এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং এভাবে 100 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিল পাঠ করে বিছানায় শয়ন করতেন, ইবলিস যাতে কোনো প্রকারের ঘুমের মাঝেও কোনো বেঠিক পথের দিকে নিয়ে যেতে না পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ব্যতি রেখে রাসূলের আকৃতি ধারণ করার ক্ষমতা ইবলিসের হবে না। রাসূলের আকৃতি ব্যতীত অন্য যে কোনো আকৃতি সে ধারণ করতে পারে। তাই ইবলিসের ব্যাপারে আপনাকে আমাকে সজাগ ও সচেতন থাকতে হবে, জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থায়। হাদিসগুলি, এই কথাগুলি পাবেন ইবলিসের বিভিন্ন সূরাত, বিভিন্ন আকৃতিতে আসার বুখারী শরীফ কিতাবুল ইলম অধ্যায়ে হাদিস নাম্বার 110 এবং মুসলিম মেশকাতের হাদিস নাম্বার 4609। এই হাদিসগুলি থেকে ইবলিসের বিভিন্ন আকার আকৃতিতে মানুষকে ধোঁকা দেওয়ার প্রমাণ মেলে। অতএব ইবলিস শুধু মানুষের মধ্যে নয়, ইবলিস জিনদের মধ্যে আছে তা বলে নাই, মানুষের মাঝেও কিছু ইবলিস আছে। যেমন আমরা সূরা নাস পড়ে থাকি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জিন শয়তান আর মানুষ শয়তান, এই দুই শয়তান থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, এদের কাছ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইবলিসের ওয়াসওয়াসাটা হলো মানুষের অন্তরে, মনে মনে ওয়াসওয়াসা, এটা করলাম না ওটা করলাম। অজু করতে গিয়ে দেখা যায় অনেক সময় একবার করলাম না দুইবার করলাম, বা অজুকে আমি ডান হাত ধুয়েছি না বাম হাত ধুই নাই, এরকম ওয়াসওয়াসা। তো মনের ওয়াসওয়াসা দেয়, এটা হলো ইবলিস বা শয়তানি ওয়াসওয়াসা এগুলি। আর মানুষ শয়তান, সে কি করে? মানুষকে প্রকাশ্য দিবালোকের ন্যায় পাপের দিকে পাপ কাজ করায়, মানুষকে প্রকাশ্য পাপ কাজ করায়, এটা হলো মানব শয়তান। যারা মানুষকে সরাসরি পাপের দিকে ঠেলে দেয় এরা হলো মানব শয়তান। এটা আল বিদায়া ওয়ান নিহায়া এবং তাফসিরে কুরতুবী গ্রন্থে সূরা নাস এর আয়াত দ্রষ্টব্য। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরিমা রাহিমাহুল্লাহ, তিনিও বলছেন যে মানুষের মাঝে শয়তান হলো তারাই যারা মানুষকে, যাদের মাধ্যমে মানুষের পাপ কাজ হয়, যাদের মাধ্যমে মানুষ শিরক করে, যাদের মাধ্যমে মানুষ অবৈধ কুকর্মে লিপ্ত হয়, এরাই হলো মানুষের মাঝে শয়তান। এদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ব্যক্তিকে লক্ষ্য করে বললেন যে তুমি কি হাল তাআব্বাসতা মিনান নাস, হাল তাআব্বাসতা মিন ওয়াসওয়াসিশ শায়তানিন নাস, তুমি কি মনুষ্য শয়তান, মানব শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছো? তখন তিনি মনে মনে বলছেন যে মানুষের মাঝেও কি শয়তান আছে? তিনি বললেন যে হ্যাঁ আছে। তারপরে তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অতঃপর এই আয়াত তেলাওয়াত করে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবেই জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেকটা নবীর জন্য আমি নির্ধারণ করেছি মানে শত্রুতা, সেটা মানুষের মধ্যেও এবং জিন জাতির মধ্যেও। ইউহি বা'দুহুম ইলা বা'দিন, তারা কতিপয়ের কাছে কি করে? ওহী করে। তারা একের কানে অন্যের কানে এই সংবাদ পৌঁছে দেয়। যুখরুফাল কাউল গুরুরা, মানুষকে কথার মাধ্যমে রংচং করে সাজিয়ে গুছিয়ে তা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য তারা এগুলি একজন আরেকজনের কাছে কি করে? ওহী করে থাকে। এর থেকে প্রমাণ মেনে যে মানুষকে
মানুষের মধ্য থেকেও শয়তান রয়েছে, মানুষের মাঝেও কিছু শয়তান আছে যারা মানুষকে দেখবেন সহিহ কোরআন আর সুন্নাহ মোতাবেক আমল করতে দেখলেই বিভিন্ন প্রকারের তাদের কটূক্তি আর কঠোর বাক্যর শেষ নেই। তবে এগুলি মানুষের ক্ষেত্রে এগুলি প্রকাশ্য দিবালকের মতো তারা পাপের দিকে ঠেলে দিবে, অন্যায়ের দিকে আহ্বান করবে। এরা হলো মনুষ্য শয়তান, মানব নামে মানবরূপী শয়তান হলো এরা। সূরা আনআম 6 নম্বর সূরার 112 নম্বর আয়াতে এর প্রমাণ মেলে। কারণ কঠিন কিয়ামতের ময়দানে জিন আর এই মানব এই দুই জাতিরই কিন্তু হিসাব নেওয়া হবে। অন্য যে সমস্ত প্রাণীকুল আছে এদের কিঞ্চিত সামান্য যে যেমন দুনিয়াতে আঘাত করবে, কিয়ামতের দিন প্রথম পর্যায়ে তাদের সেভাবে যে কোনো খাসি যদি কোনো অন্য কোনো খাসিকে বা অন্য কোনো ছাগলকে যদি কি করে আপনার আঘাত করে থাকে, কিয়ামতের দিন তার এরকম শিং দিয়ে তাকে আঘাত করে এদের মাটি করে দিয়ে সম্পূর্ণ জমিনে মিশিয়ে দেওয়া হবে। শুধুমাত্র দৈহিক এবং আত্মার শাস্তি যেটা ভোগ করা হবে সেটা হলো মানব জাতি আর জিন জাতি, এই দুই জাতিকেই। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুয যারিয়াত 56 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিন জাতি আর মানব জাতি এদেরকে আমি সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি শুধুমাত্র এই লক্ষ্যে যে লিয়াবুদুল্লাহ, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর একনিষ্ঠতাকে প্রতিষ্ঠিত করবে। এজন্যই জিন জাতি আর মানব জাতিকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। অতএব জিনেদেরও হিসাব হবে, মানুষদেরও হিসাব হবে। জিনদের মাঝে কিছু জিন সাহাবী ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে যখন তাদের এই গায়েবী আওয়াজ বিভিন্ন সলা পরামর্শ একের পর এক চড়ে আসমানের গোপন সংবাদ শোনা বন্ধ হয়ে গেল, তখন তারা বলল যে এমন কোন জিনিসের নব আবিষ্কার ঘটেছে যার কারণে আমাদের আজকে এই কোড়া মারা হচ্ছে বা এই আগুনের স্ফুলিঙ্গ আমাদেরকে নিক্ষেপ করা হচ্ছে। অতএব তোমরা খোঁজো এমন কোন প্রতিবন্ধকতার সৃষ্টি হলো, কে এমন আমাদের এই সংবাদ শোনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করলো, তাকে খোঁজো। তারা চতুর্দিকে তাদের সেনাবাহিনী ছড়িয়ে পড়ল। একদল জিন যাদের সংক্রান্ত বিষয়ে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম 29 নম্বর পারায় আপনার আয়াত এবং সূরা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিন অবতীর্ণ করেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন। আপনারা সকলেই এই আয়াত জানেন। অতএব এখান থেকে প্রমাণ মিলে যে তৎকালীন সময় ওই জিনেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই কোরআনের মধুর তেলাওয়াত, কোরআনের সুমিষ্ট বাণী শুনেই ইসলাম গ্রহণ করেছিলেন। তারা জিন সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, তারাও দাওয়াতি কাজ করেছেন। আজও তাদের মধ্যে যে নাই বিষয়টা এমন নয়, এখানেও যে নাই বিষয়টা এমন নয়, অনেকে থাকতে পারেন। তবে আমরা তাদেরকে আহ্বান করব, আর মুসলিম মিল্লাতের সকল নারী পুরুষকে আহ্বান করব, ইবলিসের মাঝে যারা শয়তান রয়েছে, মানুষের মাঝে যারা শয়তান রয়েছে, এদের কুচক্র কুমন্ত্র থেকে নিজেকে হেফাজত রাখতে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকুন। তাওহীদকে সমূলে আঁকড়ে ধরুন, প্রয়োজন বোধে এমনভাবে ধারণ করুন যেন কোনো মতে আপনার থেকে কেউ কথার মাধ্যমেও শিরক করাতে না পারে। এভাবে আপনাকে আমাকে তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে। কারণ আপনি আমি যদি সেভাবে গড়ে উঠতে না পারি, তবে শিরক করলেই শয়তান আরো বেশি করে সুযোগ পেয়ে যায়। ওই বান্দার কাছে, ওই শিরককারী ব্যক্তির কাছে ইবলিস বেশি বেশি তার অনুচরদেরকে পাঠায়, যাতে করে ওর দ্বারাও আরো কিছু মানুষ কি হয় ওই ধরনের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে। এজন্য এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা দরকার এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের অপর এই যে জিন জাতিকে আর প্রত্যেক মানব জাতিকে, এদেরকে কিয়ামতের দিন হিসাব নিকাশের কাঠগড়ায় যে দাঁড় করানো হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন সম্প্রদায় আর হে মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি সতর্ককারী কোনো বার্তাবাহক আসেন নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আজকের এই মহাপ্রলয় দিবসের ব্যাপারে তোমাদেরকে সজাগ করতে, সতর্ক করতে ভীতি প্রদর্শনকারী রূপে আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূলগণ কি আসেননি? তারা সেদিন বলবে, আমরা আমাদের নিজেদের বিপক্ষে সেদিন সাক্ষী পেশ করব, আমরা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দেব। সেদিন তারা
নিজেদের বিপক্ষে সাক্ষী দিয়ে পেশ করবে যে রাসূল এসেছিল বটে, কিন্তু মানতে পারিনি, রাসূলের কথা আমরা রাসূলের কথা মতো কাজ করতে পারিনি, তাকে নবী হিসেবে স্বীকৃতি প্রদান করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের 130 নম্বর আয়াত থেকে নিয়ে 131 নম্বর আয়াত পর্যন্ত, আলাম ইয়াকুন রব্বুকা, আলাম ইয়াকুন, তোমার রব নয়, মুহলিকাল কুরা বিজুলমি আহলিহা বিজুলমিন, আল্লাহ কোন সম্প্রদায়কে, কোন জাতিকে, কোন জনপদকে তাদের অত্যাচারের কারণে ধ্বংস করে দেন না, ওয়া আহলুহা গাফিলুন, এমত অবস্থায় যে ওই অধিবাসীরা কিছু জানেই না, এটা যে আসলে পাপ, এটা যে শিরক, এগুলো তারা জানবে না, আর এমনিতেই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন, বিষয়টা এমন নয়। বরং তাদের মধ্যে হোক নবী রাসূলগণের পরবর্তীতে, সেটা মুজতাহিদদের মাধ্যমে হোক বা কোনো ওয়াইজিরে কেরামের মাধ্যমে হোক, যেটা শিরক সেটা তাদেরকে না জানানো পর্যন্ত আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন না। অতএব আপনাকে আমাকে সজাগ ও সচেতন করতে আজ এই বর্তমান সমাজে আল্লাহ এবং তার রাসূলের উত্তরসূরি ওলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আপনাদেরকে যেগুলি জানানো হয় সেগুলি আপনাকে আমাকে নির্দ্বিধা চিত্তে নিঃসংকোচে মেনে নিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল যেটা দিয়েছেন, যারা তার অনুগামী হবে, মেনে নিবে, আল্লাহ নবী বলেছেন আমার সকল উম্মত তারাই জান্নাতে প্রবেশ করবে, তবে তারা ব্যতি রেখে যারা অস্বীকার করবে, যারা এটাকে মানতে চাইবে না, এটাকে অস্বীকার করবে, ইনকার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। অতএব আল্লাহ রাসূলের ইত্তেবা করুন, কোরআন ও সহিহ সুন্নাহয় ফিরে আসুন, আর শয়তানের ইত্তেবা করা থেকে নিজেদেরকে হেফাজত রাখুন। শয়তানদের মাঝেও মানুষ জাতির যেমন বংশ ধারাবাহিকতা রয়েছে, ইবলিসদের মাঝেও কি রয়েছে, বংশের এই ধারাবাহিকতা রয়েছে। এই আয়াত আপনারা পাবেন সূরা কাহাফের 55 নম্বর আয়াতে, এছাড়াও সূরা জিন এবং সূরা রহমানেও আয়াতগুলি বর্ণিত হয়েছে। জিনরাও খাবার খায়, আমরা যেমন খাদ্য খাবার ভক্ষণ করি, জিনেরাও খায়। আমরা যেমন আমাদের পশু পাখিদেরকে খাবার খাওয়াই, গরু বা গবাদি পশুদেরকে আমরা যেমন খাদ্য খাবার খাওয়াই, তাদের গবাদি পশু বা তাদেরও বাহনের খাদ্য খাবার রয়েছে। সেগুলি কেমন? জিনেদের খাবার হলো হাড্ডি। এই যে হাড্ডি আপনারা দেখেন, এই হাড্ডিগুলো, এগুলো হলো জিনেদের খাবার। এগুলি যখন তারা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে তখন তা গোশতে পরিণত হয়। আর যে গোবরগুলি রয়েছে, এই গোবরগুলো হলো তাদের পশুদের খাবার। এই জিনেদের পশুরা এই খাবার ভক্ষণ করে। মুসলিমে হাদিসটা পাবেন, মুসলিমের 450 নম্বর হাদিসে, কিতাবুস সালাত অধ্যায়ে, তিরমিজিতে পাবেন 3258 নম্বর হাদিসে। এবং শয়তান মানুষকে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সজাগ ও সচেতন করেছে যে তোমরা এই গোবর আর হাড্ডিকে মানে যেখানে সেখানে মানে অপবিত্র স্থানে রাখবে না, কারণ এগুলি দ্বারা তোমরা ইস্তেঞ্জা করবে না, এগুলি তোমার জিন ভাইদের খাবার, তোমাদের সহজাতীয় ভাই জিন তাদের খাবার। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা আমাদের দ্বীনি ভাই। জিনদের মাঝে যারা ইসলাম গ্রহণ করেছে তারা আমাদের দ্বীনি ভাই, হোক না তাদেরকে আমরা দেখতে পাই না, তাও পরেও তারা আমাদের দ্বীনি ভাই। এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা এই গোবর আর হাড্ডিকে দ্বারা ইস্তেঞ্জা করবে না, তথা মলমূত্র ত্যাগ করার পর এগুলো ব্যবহার করবে না, কারণ এগুলো তোমাদের ভাইদের খাবার। অতএব এগুলি থেকে সাবধান। তারপর আসুন, মানুষকে পাপের পথে নেওয়ার জন্য শয়তান বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ শাইতানু ইয়ামাসসুহু হিনা ইউলাদু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন আদম সন্তান ভূমিষ্ঠ হয়, জন্ম লাভ করে, সেই সময় ইবলিস বা শয়তানের অনুচররা সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর তাকে স্পর্শ করে, তাকে আঘাত করে। হিনা ইউলাদু, যখন তার জন্মটা হয়, দেখবেন আদম সন্তান জন্মের লাভের সাথে সাথে একটু চিল্লিয়ে কেঁদে ওঠে। এই কারণটা কি? ইবলিস এসে তাকে স্পর্শ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তার প্রমাণ পাওয়া যায়, হিনা ইউলাদু, যখনই তার জন্ম লাভ হয়, ইবলিস এসে তাকে স্পর্শ করে। ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শাইতান, শয়তানের স্পর্শ করার কারণে পুত পবিত্র সন্তান যে ইসলামী ফিতরতের উপরে জন্ম লাভ করেছে, ওই সন্তান শয়তানের আঘাত বা স্পর্শ করা থেকে ভয়ে ভীত হয়ে ও চিল্লিয়ে কেঁদে ওঠে।
এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসিশ শাইতান। মাসুল মানে হলো স্পর্শ করা। শয়তানের স্পর্শ করার কারণে ওই নবজাতক শিশু চিল্লিয়ে কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ও আবনাহা, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম এবং তার শিশুপুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতিরেকে এদের দুইজনকে স্পর্শ করতে পারে নাই। তাছাড়া বনি আদম সন্তানের যে সন্তানই পৃথিবীতে ভূমিষ্ঠ হোক না কেন, তার কাছে ইবলিস এসে বা শয়তানের কোনো গুপ্তচর এসে তাকে স্পর্শ করে, ফলে ওই সন্তান কেঁদে ওঠে। হাদিসটি পাবেন বুখারী শরীফে কিতাবুত তাফসীর অধ্যায়ে হাদিস নাম্বার 4189। মুসলিমে হাদিসটা বর্ণিত হয়েছে। কারণ মুসলমান সন্তান জন্মলাভ করে, প্রত্যেকটি সন্তান তার জন্মলাভটা হয় ইসলামী ফিতরতের উপরে, যা অন্য হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেকটা সন্তানই ভূমিষ্ঠ হয় ইসলামের উপরে। তার যখন প্রথম জন্মলাভ হয় তখন সে ইসলামের উপরেই জন্মলাভ করে। এবার তার পিতামাতা যদি মুশরিক হয় তাকে মুশরিক বানায়, যদি নাসারা হয় নাসারা বানায়, আর যদি মুসলিম হয় তাহলে মুসলিমই সিস্টেম অনুপাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুপাতে তার সন্তানকে সেভাবেই সে গড়ে তোলে। তাই প্রত্যেক আদম সন্তান তাদের জন্ম হয় ইসলামের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সজাগ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি তার বান্দাদেরকে একনিষ্ঠভাবে, সকল বান্দাদেরকে হানিফ করে একনিষ্ঠ তাওহীদবাদী করে সৃষ্টি করেছেন। কিন্তু শয়তানরা তার নিকটে আসার পরে তার দিনকে ছিনিয়ে নিয়ে যায়, দিনকে তার থেকে বিচ্ছিন্ন করে কেড়ে নিয়ে টেনে তার থেকে নিয়ে শিরকের দিকে চলে যায়। এই হাদিসটি পাবেন মুসলিমে হাদিস নাম্বার 2835, বায়ানু বা মানে জান্নাতের বর্ণনা সংক্রান্ত অধ্যায়ে। মুসনাদে আহমদেও হাদিসটা বর্ণিত হয়েছে 16837 নম্বর হাদিসে। এবার আসুন, শয়তানের পদাঙ্ক কোনোভাবেই আপনি আমি মানতে পারি না। যারা আমরা ইসলাম ধর্মে দীক্ষিত, যারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করি, কোনোভাবেই কোন সেক্টরে আপনি আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারি না। শয়তানের অনুসরণ করে আপনি আমি পাপের দিকে যেতে পারি না। এটা মুসলিম উম্মার কারোর জন্য বৈধ নয়। এ মর্মেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াত এবং 168 নম্বর আয়াত, সূরা আনআমের 142 নম্বর আয়াতে ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু থেকে আপনাকে আমাকে সাবধান হতে হবে। শুধু নিজেই সাবধান হলে চলবে না, সন্তান সন্ততিদেরকেও সাবধান করাতে হবে। বাবা, এই কাজগুলি করা যাবে না, এই কাজ করলে শয়তান সন্তুষ্টি হয়, এই কাজ করলে শয়তানকে রাজি খুশি করানো হয়। সেই কাজগুলি থেকে নিজে যেমন বেঁচে থাকবেন, আহাল বর্গ পরিবার পরিজনদেরকেও বাঁচাতে হবে। যে কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে ব্যক্ত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আসবাব থেকে। নিজেকে যেমন বাঁচাবে, পরিবার পরিজন সন্তান সন্ততি তাদেরকেও বাঁচাও। অতএব নিজে বাঁচলে হবে না, সন্তানদেরকেও আপনার শিরক করা থেকে বিরত রাখতে হবে, আপনার আহাল বর্গদেরকেও ওসিয়াত করতে হবে এই ধরনের কাজ করা যাবে না। এই কাজ করলে শয়তান খুশি হয়। অতএব এই কাজ আমরা মুসলমান হয়ে, আমরা মুসলিম জাতি হয়ে, শেষ নবীর উম্মতি হয়ে আমরা এই কাজ করতে পারি না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছে শপথ দেই নাই, অঙ্গীকার করি নাই? তার মানে করেছি, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আমি কি তোমার কাছে অঙ্গীকার দেই নাই, তোমার কাছে কি আমি চুক্তিনামা পেশ করি নাই যে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের তোমরা ইবাদত করিও না? এই কথা কি আমি আল্লাহ তোমাদেরকে অঙ্গীকার করে বলি নাই? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তোমাদেরকে আরো স্পর্শ করে বলে দিয়েছি, এই যে জেনে রাখো ইবলিস এ হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আজ বর্তমান সমাজে আপনি আমি ধরে নেন, একই সাথে একই অফিসে কাজ করি, চাকুরি করি,
এখন আপনার সাথে আর আমার সাথে একটা শত্রুতা তৈরি হয়েছে, এবং আমি বলেছি জেনে রাখেন, আপনি যে আমার সাথে শত্রুতা করলেন এর খেসারত, এর ফলাফল আপনার জন্য ভালো নয়। আপনি এর অপেক্ষায় থাকেন, একদিন না একদিন আমি এর বদলা নেবই। এই যে দুইজন একই সাথে একই অফিসে চাকরি করার পর শত্রুতা পরিণত হলো, আর তাকে প্রকাশ্যভাবে বলল যে আপনি জেনে রাখেন সুযোগ পেলে আমি এর বদলা নেবই, তাহলে আপনি বলেন তো ওই লোকটা থেকে নিজেকে সবসময় আল রাখবেন কিনা, নাকি তার কাছে নিজেকে আরো বেশি বেশি সুপ্রত করে দিবেন, নিজেকে সঁপে দিবেন? যে পথে হাঁটলে সে আপনাকে পাকড়াও করতে পারবে সেই পথে আপনি হাঁটবেন, নাকি যে পথ দিয়ে চললে সে আপনাকে দেখতেও না পায় এরকম ভাবে চলাচল করবে? আমরা মানুষ দুনিয়ার প্রতি পাগল হওয়ার কারণে দুনিয়াবি চালচলন বুঝতে পারি, তাই আমরা কি করব না, কখনোই ওই রাস্তায় হাঁটবো না যে রাস্তায় আমার শত্রু রয়েছে, বরং আমরা উল্টা দিক দিয়ে যদি একটু ঘুরো হয় সেদিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু শত্রুর হাতে নিজেকে সঁপে দিতে রাজি হব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য প্রকাশ্য শত্রুর কথা স্পষ্টভাবে চমৎকারভাবে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারিমে ব্যক্ত করেছেন যে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন বলেন আপনি আমি কিভাবে শয়তানের পথে নিজেকে সুপ্রত করে দিচ্ছি না? অবশ্যই আমাদের অনেক বা অধিকাংশই ম্যাক্সিমাম আমাদের প্রায় মানুষ বা কিছু কিছু মানুষ নিজেদেরকে শয়তানি রাস্তায় চলাচল করানোর জন্য নিজেকে আপোষেই সঁপে দিয়েছে, অথচ বাহ্যিক দৃষ্টিতে পৃথিবীর কোনো স্বার্থের জন্য নিজেকে এইভাবে সঁপে দিবে না। এজন্য আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাকে চুক্তিনামা দেই নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করতে পারবে না, কারণ সে হলো তোমার প্রকাশ্য শত্রু। ওয়া নি'বুদুনি, আর একমাত্র আমার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো তোমার জন্য সহজ সরল রাস্তা, এটাই হলো সঠিক পথ। এই পথে তুমি আমার ইবাদত করতে থাকো, তোমার কোনো ক্ষতি হবে না। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ব্যক্ত করেছেন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 60 নম্বর আয়াত থেকে নিয়ে 62 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন ওয়া লাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। আল্লাহ বলছেন তাদের অধিকাংশকেই পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের মধ্য থেকে অধিকাংশই তারা পথভ্রষ্টতার দিকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালাম তাকুনু তাকিলুন, তারা এটা উপলব্ধিও করতে পারছে না যে তারা সঠিক রাস্তা থেকে, আমার পথ থেকে ইবলিসের পথের দিকে, ইবলিসের সহযোগিতার দিকে তারা নিজেদেরকে সঁপে দিচ্ছে, এটা তারা চিন্তা ভাবনাও করে না। অতএব আমাদের একটু চিন্তা, একটু বুঝ শক্তি অবশ্যই নিয়ে আসা দরকার, যাতে করে আমরা শয়তানকে যেন সহযোগিতা না করি, বরং যে যে কাজ করলে শয়তানি কাজ করা হয় সেই সমস্ত কাজ থেকে নিজেরা তো বিরত থাকবই, সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী তাদেরকেও বিরত রাখতে হবে। এই জন্য শয়তানি কাজ কি কি এগুলো এখন আমরা বলবো। শয়তান কি কি কাজ করে একটা মানব সন্তানকে বা একটা মানুষকে বেঠিক রাস্তায় নিয়ে যায়, গুমরাহির দিকে ঠেলে দেয়, আমরা এখন সেদিকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসব। শয়তানের কাজসমূহ, মানব সন্তানকে শয়তানি কাজে ফেলার জন্য শয়তান কতগুলি কাজ করে থাকে। তার মধ্যে 1 নাম্বার, মানুষকে বিপদগামী করা, এটা শয়তানের কাজ। মানুষকে কোরআন সুন্নাহ থেকে বিরত রাখা, এটা শয়তানি কাজ, শয়তান করে এটা। কারণ কোরআন সুন্নাহর অনুগামী হলে তাওহীদবাদী হয়ে যাবে আর বিদাত মুক্ত থাকবে, আর তাওহীদবাদী বিদাত মুক্ত থাকলেই ইমানের বলে বলিয়ান হয়ে যাবে। এজন্য সে মানুষকে কোরআন সুন্নাহ থেকে বিরত রাখার জন্য সে বিপদগামী করার চেষ্টায় লিপ্ত থাকবে। আমার কথা নয়, কোরআনুল কারীম খুলুন, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম সূরা সাদ এর 82 নম্বর আয়াতে 75 নম্বর আয়াত থেকে নিয়ে 82 নম্বর আয়াত পর্যন্ত বর্ণিত হয়েছে। বিশেষ করে এখানে 82 নম্বর আয়াতে যে কথা কিছুক্ষণ পূর্বেই বলছিলাম, ফাবিইজ্জাতিক লাউগদিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এই আয়াত তার জাল জ্বলন্ত প্রমাণ বহন করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন, নিশ্চয়ই তোমাদের জন্য শয়তান হলো কি? শত্রু, প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব তাকে শত্রু হিসেবেই চিহ্নিত করো, শত্রু হিসেবেই তাকে গ্রহণ করো। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে তার অনুসারীদেরকে, তার দলকে আহ্বান করে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তোমাদেরকে আহ্বান করে তার দলে ভারী করার জন্য, কারণ সে তো জাহান্নামে যাবেই, আর তার সাথে আরো কিছু মানুষকে নিয়ে তার দলকে ভারী করবে, যাতে করে সে সাঈর নামক জাহান্নামের অধিবাসী সকলকে নিয়ে হতে পারে। এজন্য সে চেষ্টা করবে। সূরা ফাতির 6 নম্বর আয়াত। 2,
ইবলিস যে সমস্ত কাজ করে তার মধ্যে দ্বিতীয় কাজ সে করে মানুষের মাঝে চক্রান্ত করা। অর্থাৎ চক্রান্ত করা এটা কার কাজ? ইবলিসি কাজ। তাই মানুষের মাঝে কিছু শয়তান আছে, মানুষের মাঝেও কিছু মানব শয়তান আছে যারা একজন অপরজনের সাথে চক্রান্ত করে থাকে, নিজের অপরাধ চক্রান্ত করে আরেকজনের উপরে চাপিয়ে দিতে পারে। এটা চক্রান্ত ছাড়া হয় না, নিজের ঘাড়ের অপরাধ নিজেই জেনা করেছে, এটা বুদ্ধির সুকৌশলে ওই জেনাটা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এটা হলো চক্রান্ত। তো চক্রান্ত করা এটা ইবলিসি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের অনুসারীদের, শয়তানের অনুচরদেরকে হত্যা করো, তাদেরকে কেটে ফেলো। বলছে ইন্না কাইদা শাইতান, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত, শয়তানের এই কটূক্তি এটা কি কানা দাঈফা, এটা দুর্বলই। যতই আপনি সত্যকে গোপন করার চেষ্টা করেন না কেন, সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। যতই কোরআন হাদিস ধামা চাপা দিয়ে রাখেন না কেন, সত্যের বাণী একদিন না একদিন জনসমুদ্রে উন্মোচিত হবেই। যতই আপনি সত্যকে ঢেকে রাখার চেষ্টা করেন না কেন, সত্য কোনোদিন গোপন থাকে না, একদিন না একদিন সত্যের আলো জ্বলবেই। অতএব চক্রান্ত করে আপনি সত্যকে ঢেকে দিবেন, মনে করছেন যে আপনার এই চক্রান্ত দুনিয়াবাসী কেউ বুঝতে পারবে না। আর দুনিয়াবাসী নাই বুঝলো না, উপরওয়ালা যিনি আছেন তার চোখকে ফাঁকি দিবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ হলেন সর্বস্রষ্টা আর সর্বদ্রষ্টা, আল্লাহ সব শুনেন, সব দেখেন। অতএব তার চোখকে ফাঁকি দিবেন কিভাবে? রাতের গহীন অন্ধকারে ভাবছেন এই অন্ধকারে কাজ করলে দুনিয়াবাসীর কেউ আমাকে দেখতে পাবে না, এই রাতের অন্ধকারে আমার অবৈধ মাল যদি সেখানে রেখে আসি তাহলে সে আমাকে টের পাবে না, কে রাখছে বুঝতেও পারবে না, তাকে আমি হাজতে পাঠাতে পারবো। এরকম হাজারো চক্রান্ত করে আপনি ভাবছেন আল্লাহর চোখকে ফাঁকি দিবেন। দুনিয়াবাসীকে ফাঁকি দেওয়া যেতে পারে, উপর আলাকে ফাঁকি দেওয়া সম্ভবপর নয়, উপরওয়ালাকে ফাঁকি দেওয়া যাবে না। অতএব চক্রান্ত করা এটা হলো ইবলিসি কাজ। ইবলিস চক্রান্ত করে থাকে, এই চক্রান্ত মানুষের মাঝে প্রবেশ করেছে। মানুষের মাঝে ইবলিসি কাজ এমন ভাবে প্রবেশ করেছে যে একজন অপরজনকে কিভাবে পাপের বেড়াজালে, অবৈধ কাজের বেড়াজালে ফাঁসিয়ে দেওয়া যায়, এই চিন্তায় মানুষ দেখেন কিছু কিছু মানুষ এই কাজ করে যাচ্ছে। তাহলে চক্রান্ত করা, কৌশল অবলম্বন করা এটা ইবলিসি কাজ। তবে হ্যাঁ, কোরআন সুন্নাহর আলোকে যদি হিকমা কৌশল অবলম্বন করেন, এটা নির্দ্বিধায় নিঃসন্দেহে এটা ভালো কাজ, এটা ভালো দিক। কিন্তু মানুষকে ঠকানোর জন্য, মানুষকে প্রতারণা করার জন্য বা মানুষকে তার অপরাধের দিকে ঠেলে দেওয়ার জন্য, তাকে অপরাধী সাব্যস্ত করার জন্য চক্রান্ত করা এটা ইবলিসি কাজ। অতএব এটা থেকে বিরত থাকতে হবে। সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। নাম্বার ৩, ইবলিসি কাজ। ইবলিস যে সমস্ত কাজ করে থাকে তার মধ্যে আরেকটা কাজ হলো মানুষকে আল্লাহর ইবাদত থেকে বাধা দেওয়া, এটা শয়তানি কাজ। এই কাজটা আজকে বহু সমাজে পরীক্ষিত, যে মানুষকে সঠিকভাবে নবীর পদ্ধতি মোতাবেক বা কোরআন সহিহ সুন্নাহ মোতাবেক তার আমল থেকে বিরত রাখতে শত চেষ্টা করা হচ্ছে। তাহলে এই যে মানুষকে আল্লাহর ইবাদত থেকে বাধা প্রদান করা, বিরত রাখা, এটা ইবলিসি কাজ। এবং তাদের মাঝে শত্রুতার বীজ ঢেলে দেওয়া, তাদের মাঝে কি করা? শত্রুতার বীজ ঢেলে দেওয়া। আরে এটা করা যাবেই না, কারণ এটা করলে দেখেন এটা টিকে না, এটা করলে এটা বাতিল, অতএব এটা করা যাবেই না, এটার দিকে ধাবিতও হওয়া যাবে না। এরকম কথাবার্তা বা এরকম ভাবে মানুষকে আল্লাহর সহি দিন থেকে, সঠিক দিন থেকে, যে দিন তাকে নিয়ে যাবে জান্নাত পর্যন্ত, সেই দিন থেকে মানুষকে বিরত রাখা এটা ইবলিসি কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় শুনুন, আমার ব্যক্তিগত কোনো উদ্ধৃতি নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মায়েদা ৫ নম্বর সূরার আপনার ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন ইন্নামা ইউরিদুশ শাইতান আইওয়াকিআ বাইনাকুমুল আদাওয়াত। আল্লাহ বলছেন যে শয়তান সেই ইচ্ছা করে, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তানের চাহিদা, শয়তানের আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা হলো কি? সেই ইচ্ছা করে তোমাদের মাঝে আইওয়াকিআ বাইনাকুমুল আদাওয়াহ, তোমাদের মাঝে শত্রুটাকে ঢেলে দিতে।
তোমাদের মাঝে যদি পরস্পর শত্রুতার সৃষ্টি হয়, এটা শয়তানি চক্র, শয়তান এটার চেষ্টা করে। ওয়াল বাগদা, এবং শত্রুতা, বিদ্বেষ, মানে পরস্পর একজনের সাথে আরেকজনের বিদ্বেষপূর্ণ মনোভাব এবং মানুষের সাথে মানুষের শত্রুতার বীজ, এটা ঢেলে দেওয়ার জন্য ইবলিস সর্বদাই চেষ্টা করে। কিসের ভিত্তিতে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। মদ পান করিয়ে আর জুয়ায় তোমাদেরকে লিপ্ত করিয়ে ইবলিস তোমাদের মাঝে কি করতে চায়? শত্রুতার বীজ ঢেলে দিতে চায়। আজকের বর্তমান সারা বিশ্বে, বিশেষ করে দেখেন, তাকালে বোঝা যাবে অলিতে গলিতে যেভাবে আজকে ধূমপান আর জর্দা খাওয়া ইত্যাদি, ধূমপানের মাঝে যে জর্দা থাকে, জর্দাটা কারণ যেটাই মানুষের আকলকে, মানুষের মস্তিষ্ককে স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় নিয়ে যায়, মানুষের মস্তিষ্ককে বিক্রিয়ে দেয়, মানুষের মস্তিষ্ক স্বাভাবিক অবস্থায় থাকে না, এটাই হলো খমর। এই খমর, এটাকে আবার মানে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়, মানে যে যেটাই অভ্যস্ত এটাকে সে সেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করে। কারণ অত বড় ভদ্র মানুষ, এত বড় একজন স্কলার, তিনি যে জর্দা খান, জর্দা খেয়ে তার ঠোঁট দুটো, তার জিহ্বা এবং ঠোঁট সবসময় লাল বা লালিমা ভাব থাকে। এখন যদি তাকে জিজ্ঞেস করা হয়, শায়েখ বলেন তো এই জর্দা খাওয়া হারাম নাকি, তখন তিনি বলবেন কি, না এটা তো হারাম না, বরং এটা কি, এটা মাকরু। আর যখন বলা হবে তাহলে বলেন বিড়ি সিগারেট খাওয়াটা কি, তিনি বলবেন যে এটা হারাম। তো বিড়ি সিগারেট খাওয়া যদি হারাম হয়, বিড়ি সিগারেটের মাঝে রয়েছে তামাক, তামাক তো হুজুর সাহেব বা শায়েখ তিনিও খাচ্ছেন, তাহলে এটা কিভাবে হালাল হলো, এটা কিভাবে জায়েজ হলো, আর ওটা কিভাবে হালাল হলো? আসলে মানে যে যেমনি ভাবে শরীয়তকে মানতে চায়, যার সুবিধা মতো সে শরীয়তকে সেভাবেই মানতে চায়। কোথাও আপনার এ কথা বলা নেই খমর ব্যতীত, মানে এই তামাক জর্দা ইত্যাদি এগুলো হালাল বা জায়েজ, গুল যাই বলেন না কেন, এগুলো যে হালাল ইত্যাদি কোথাও বলা নেই। বরং এমন একটা উসুল, এমন একটা কায়দায় কুল্লিয়া হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়েছেন এবং ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমে বলা হয়েছে, তার থেকে প্রমাণ মিলে এমন একটা মানে জামে মানে শব্দ, সেটা হলো আল খামর, যেটা মানুষকে আকলকে ঢেকে নেয়, মানুষের মস্তিষ্ককে বিক্রিয়ে দেয়, চাই সেটা কম হোক চাই বেশি হোক। যেটা বেশি পরিমাণে খেলে মানুষ স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না, তার কম পরিমাণে খেলেও সেটা কি হবে না, বৈধ হবে না। যেমন কেউ যদি মদ খায়, তাহলে মদের অল্প করে যদি খায়, সামান্য একটু খায়, তাহলে কিন্তু তার কিছুই হবে না। এরকম যদি খায়, বলে এটা তো আমার কিছুই হচ্ছে না, আমার মস্তিষ্ক তো স্বাভাবিক অবস্থায় আছে, অতএব এটা হারাম নয়। জি না, বিষয়টি এমন নয়। যেটা হারাম ওটা সামান্যতম খেলেও সেটা কি হারাম। অতএব শয়তান কি করতে চাই, এই মদ আর জুয়ার মাধ্যমে আপনার আমার মাঝে শত্রুতার বীজ ঢেলে দিতে চায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা অন্য এক সূরা মায়েদার মাঝে বলছেন যে তোমরা যারা কি করবে, তোমরা যারা নেশাদ্রব্য পান করবে তারা সলাতের নিকটবর্তীও হবে না। তাহলে যারা নেশাদ্রব্য পান করে তাদের সলাতের ধারে কাছেও আসা নিষেধ। মসজিদে তো দূরের কথা, মসজিদে আসা তো দূরের কথা, মসজিদে আসতে পাবে না, সলাতে মসজিদের নিকটবর্তী হতেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে আনতুম সুকারা ওয়ালা তাকরাবু, তোমরা নিকটবর্তী হবে না সলাতে যখন তোমরা নেশাদ্রব্য পান করো। অর্থাৎ নেশাকে চূড়ান্ত পর্যায়ে হারাম করতে তিনটি স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করেছিলেন, সূরা বাকারা, সূরা মায়েদা এবং পরবর্তী সূরায় যেটা সূরা আপনার আরেকটা সূরা আছে। মোট তিনটি সূরায় তিন পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মদকে চূড়ান্তভাবে হারাম ঘোষণা করেছেন। অতএব এই মদের মাধ্যমেই ইবলিস বা শয়তানের অনুগামীরা তারা চায় মানুষের মাঝে বিদ্বেষ করতে, সালাত থেকে বিরত রাখতে। সালাত পড়লে তো মানে মদ খেলেই তো সালাত তার নিকটবর্তী হতে পারবে না, এর মাধ্যমে সে কি করতে চায়, মানুষের মাঝে সে সালাত থেকে, আল্লাহর জিকির থেকে মানুষকে হেফাজত করে। ওয়ানিস সালাহ, এবং সালাত থেকে ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এর পরেও বিরত হবে না? সূরা বাকারায় আছে, সূরা নিসা এবং সূরা আল মায়েদা, এই তিন সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মদকে চূড়ান্ত পর্যায়ে হারাম করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও এর চূড়ান্ত পর্যায়ে হারাম বলেছেন। তাই সেটা সামান্যতম হোক না কেন, হারাম তো হারামই, এটাকে হালাল বলার বা মাকরু বলার বা মুস্তাহাব বলার কোনো অবকাশ নেই। অতএব এটা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। শয়তানি কাজ এটা, মানুষকে আল্লাহর ইবাদত থেকে এবং তাদের মাঝে শত্রুতা ঢেলে দেওয়ার ক্ষেত্রে এটা ইবলিসি কাজ, ইবলিস করে থাকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? ইয়াকুলু ইয়াইসুশ শাইতান, শয়তান নিরাশ হয়ে গেছে,
যে আন জাজিরাতিল আরব, মানে আরব্য উপমহাদেশে সে তার ইত্তেবা করা হবে, এটা থেকে সে একেবারে নিরাশ যে তার ইত্তেবা এই আরব্য উপমহাদেশে তার আর ইবাদত করা হবে না। তবে সে এই ব্যাপারে নিশ্চিহ্ন হয় নাই, সে এ ব্যাপারে নিরাশ নয় যে মুসলমানদের মাঝে ঝগড়া, মুসলমানদের মাঝে তার মারামারি কাটাকাটি এটা করাতে পারবে না, এটা থেকে সে নিরাশ হয় নাই, বরং তার ইত্তেবা করবে না ঠিক আছে, কিন্তু তাদের মাঝে সে বুদ্ধির সুকৌশলে এই ঝগড়ার বীজ বা বুদ্ধির সুকৌশলে শত্রুতার বীজ সে বপন করতে পারবে, এটা থেকে সে নিরাশ হয়নি। এই হাদিসটি পাবেন মুসলিমের হাদিস নাম্বার 2812, রিয়াজুস সালিহিন 1594 নম্বর হাদিসে এ কথা ব্যক্ত করা হয়েছে। অতএব ইবলিস তার কাজ এগুলি, আমাদের এই ইবলিসি কাজ থেকে বিরত থাকতে হবে। আপনি আমি যদি সমাজের সাথে এটা মেলাই তাহলে দেখবেন ইবলিসি কাজে আজ আপনি আমি সকল ক্ষেত্রে বা প্রায় ক্ষেত্রে আপনি আমি জড়িয়ে পড়েছি। এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4, মুসলমানদেরকে আল্লাহর বান্দাদের মাঝে পরস্পর কোন্দল, একটার সাথে আরেকটার কিভাবে ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায়, এর সাথে ওর সাথে কিভাবে শত্রুতা করে দেওয়া যায়, এই কাজ করবে কে? ইবলিস। এটাও ইবলিসি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিশ্ববাসীকে বলেন লিইবাদি, আমার যারা একনিষ্ঠ বান্দা তাদেরকে আপনি বলে দিন, কি বলবেন? যেটা উত্তম কথা সেটা তাদেরকে বলেন। ইন্না শাইতানা ইয়ানজাউ বাইনাহুম, যে শয়তান তাদের মাঝে কি করবে? শয়তান তাদের মাঝে শত্রুতা বাঁধিয়ে দিবে, ঝগড়া লাগিয়ে দিবে। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুব্বাম মুবিনা, এবং এ কথাও আপনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বলে দিন যে শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু, এটা জানিয়ে তাদেরকে সজাগ করেন যাতে করে তাদের মাঝে কোলন্দল বাঁধে না, কোলন্দল ঝগড়া তাদের মাঝে সৃষ্টি না হয়। দেখবেন স্বামী আর স্ত্রী পরস্পর ঝগড়া বাঁধ শুরু করে দিয়েছে, আর স্বামী স্ত্রীর মাঝে যদি ঝগড়া বাঁধিয়ে দিতে পারে এটাকে ইবলিস সবচেয়ে ভালো কাজ মনে করে। সে তার সংসদ, সে তার সিংহাসন বসায় সমুদ্রের উপর সিংহাসন বসিয়ে সে তার বিভিন্ন সৈন্যবাহিনীকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় যাতে করে তার নিকটে বিভিন্ন দিক থেকে সংবাদ নিয়ে আসা হয়। এভাবে যখন তার কাছে সংবাদ দেওয়া যায় আমি অমুকের দিন থেকে ফিরিয়ে রেখেছি, অমুককে এটা থেকে ফিরিয়ে রেখেছি, তাকে দিয়ে শিরিক করাইছি, এতে কিছুতেই তুমি কিছুই করো নাই। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে একজন বলছে আমি তাদের দুইজনের মাঝে এমন ঝগড়া লাগিয়ে দিয়েছে আর টিকবে না, এখন এ আলাদা হবে ও আলাদা হয়ে যাবে, কেউ আর একত্রে থাকতে পারবে না, তখন শয়তান ওকে কাছে টেনে নেয়, তুমি সবচেয়ে ভালো কাজ করেছো। এভাবে দেখবেন শয়তান বিভিন্নভাবে মানুষের মাঝে শত্রুতা বাঁধিয়ে দেয়, খুঁটিনাটি জিনিস নিয়ে, সামান্য জিনিস নিয়ে ঝগড়া লেগে যায়। যেমন আপনারা জানেন তৎকালীন সময় আউস খজরাজ এবং মক্কা নগরীতেও সামান্য জিনিসকে কেন্দ্র করে যুগ যুগ ধরে বিভিন্ন বছরের পর বছর যুদ্ধ লেগেই থাকতো। এই কাজগুলি করিয়েছে কি? ইবলিস। তাই ইবলিসের কাজ হলো মানুষের মাঝে পরস্পর ঝগড়া বাঁধিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন সূরা বানি ইসরাইল 17 নম্বর সূরা 53 নম্বর আয়াতে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কথা আমি বলছিলাম, শয়তান তার সিংহাসন, তার বসার আসন নিয়ে সমুদ্রের পানির উপরে স্থাপন করে, তারপরে ডেকে ডেকে বলে যে কে কি কাজ করেছো, করার পরে যখন এই কথা বলায় তখন সে সন্তুষ্ট হয়, তাকে কাছে ডেকে নিয়ে তাকে পুরস্কার দেয়, উপঢৌকন দেয়। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে মুসলিমের হাদিস নাম্বার 2813 এবং মেশকাতের কিতাবুল ইমান অধ্যায়ের হাদিসটা বর্ণনা করা হয়েছে 71 নম্বর হাদিসে। অতএব এগুলি কাজ করা থেকে বা এই শত্রুতা কাজ করা যদি আপনি লিপ্ত হই তবে এটা হলো ইবলিসি কাজ, এটা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, তাহলে আপনি আমি শয়তানের আনুগত্য করা থেকে বিরত থাকতে পারবো, অন্যথায় সম্ভবপর নয়। 5, ইবলিসের যে সমস্ত কাজ তার মধ্যে 5 নম্বর কাজ, আমি আপনাদের খালি ইবলিসি কাজগুলো বলছি, আপনারা বর্তমান সমাজের দিকে লক্ষ্য করেন আর আমার আপনার মাঝে এই কাজগুলি আছে না নাই একটু লক্ষ্য করেন, দেখবেন আমরা অনেকেই শয়তানের কাজই করে যাচ্ছি, শয়তানকে সহযোগিতা করছি, সেই রাস্তা দিয়ে আমরা চলাচল করছি যে রাস্তায় ইবলিস আমাদের জন্য ঘাঁটি বেঁধে তার আসন নিয়ে বসে আছে আমাদেরকে বাহবা দেওয়ার জন্য, এই কাজে উদ্বুদ্ধ করার জন্য, খারাপ কাজের প্রতি সুশোভিত করার জন্য সে আপনার আমার পিছনে লেগেই আছে। সে আপনার আমার পিছনে লেগে আছে মানে এমনভাবে লেগে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবলিস মানুষের শিরা উপশিরায় রক্তের মধ্য দিয়ে চলাচল করে, যেভাবে মানুষের শিরা দিয়ে রক্ত চলাচল করে এভাবে আজরিকা মাজরা দাম সে চলাচল করে মানুষের রক্ত চলাচলের মতো মানুষের শরীরে। অতএব সে লেগে আছে আপনার আমার পিছনে।
পিছনে কিভাবে আপনার আমাকে দিয়ে শিরক করিয়ে তাওহীদ থেকে বিরত রাখতে পারে, তাওহীদ থেকে আপনাকে আমাকে বের করে আনতে পারে, এটা সে চেষ্টা করছে। তাই আপনি আমি যদি সেদিকেই ধাপিত হই, তাহলে আমার আপনার অস্তিত্বটা থাকবে কোথায়? তাকেই অনুসারী হয়ে, তার অনুসারী হয়ে আপনি আমি তার সাথেই জাহান্নামে যেতে হবে। এজন্যই আপনাকে আমাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। 5 নাম্বার যেটা কাজ, ইবলিস যে কাজ করে থাকে, শয়তান এবং শয়তানের অনুসারীরা যে কাজগুলি করে, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, মানুষকে প্রতারণা দেওয়া, ধোঁকার জালে বিদ্ধ করা, ধোঁকার জালে বিদ্ধ করা, এটা শয়তানি কাজ। যেমন সূরা আরাফের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান। আপনারা জানেন জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, তাদের দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা। আল্লাহ বলছেন রাগাদান হাইসু শি'তুমা, তোমরা জান্নাতে অবস্থান করো, তুমি এবং তোমার স্ত্রী, তোমার সহধর্মিণী, এই জান্নাতে যেখান থেকে যা খুশি চাও খাও, খবরদার ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, গাছের নিকটবর্তী, এই গাছটার নিকটবর্তীও হবে না। আল্লাহ বলছেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান তাদের দুইজনকে ওয়াসওয়াসা দিল, ধোঁকা দিল, লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থান, তারা যা দ্বারা তা আবৃত ছিল, তাদের শরীরে ঢাকা ছিল, এটা যাতে করে প্রকাশ পেয়ে যায়, এভাবে সে তাদের দুইজনকে ধোঁকা দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা উল্লেখ করে বলছেন, ইবলিস এসে বলবে কি, মা নাহাকুমা, সে বলে তোমার রব, তোমাদের রব তোমাদেরকে নিষেধ করেন নাই, রব্বুকুমা আন হাদিহিস শাজারা, এই গাছটা নিকটে যদি এমনি এমনি নিষেধ করেন নাই, এমনি এমনি নিষেধ করেন না, নিষেধ করেছেন এই কারণে যখনই তোমরা গাছটার নিকটে যাবে তখন তোমরা হয়ে যাবে আন তাকুনা মালাকাইনে আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ী এই জায়গার বাসিন্দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। এভাবে সে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামদেরকে ধোঁকা দিয়েছিল, প্রতারণা করেছিল। আর এক পর্যায়ে মানুষ তো এজন্য ভুলে গিয়েছিলেন, ফলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজনেই ভুল করে এই কাজ করেছিলেন। পরে বুঝতে পেরেই আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহর সাথে সাথে তওবা মঞ্জুর করেছিলেন, কিন্তু একটা সময় বেঁধে দিয়েছিলেন, এই সময় পর্যন্ত তোমাদের মাঝে আমার পক্ষ থেকে যে হক আসবে, এই হকের যে ইত্তেবা করবে তাকে আমি আবার এই জান্নাতে স্থান দিব, আর যে এর ইত্তেবা করবে না বরং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, আমি তাকে শয়তানের সাথেই জাহান্নামে নিক্ষেপ করব। অতএব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত উল্লেখ করেছেন সূরা আরাফের 20 নম্বর আয়াত, এবং আল্লাহ আরো উল্লেখ করেছেন সূরা তহার 120 নম্বর আয়াত, 25 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি উল্লেখ করেছেন। তারপরে 6 নাম্বার, শয়তান খারাপ কাজকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে, যেগুলি পাপের কাজ এগুলি সুশোভিত করে তোলে। যেমন দেখেন আজকে সমাজে অত্যন্ত খুবই ভালো লাগে, আনন্দ লাগে গান বাজনা, গান বাজনা শুনতে সবাই ভালোবাসে। আরে ঢোল তবলার আওয়াজ শুনতে কতই না মধুর, স্মৃতি মধুর। এই গান বাজনার আওয়াজ এটা সুশোভিত করে তোলে, আরো চাকচিক্যময় করে তোলে, মানুষের কাছে মনোমুগ্ধকর করে তোলে ইবলিস। কারণ শয়তানি কাজ এটা, শয়তান এটাকে সুশোভিত করে তোলে। আল্লাহ বলছেন ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তর আরো কঠিন হয়ে গেল, কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান তাদের জন্য আরো সুশোভিত করে তুলেছে মা কানু ইয়ামালুন, তারা যে কাজে লিপ্ত আছে, যে কাজটা তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন দেখেন বিভিন্ন নায়ক নায়িকা নিয়ে এসে গানের আয়োজন করা, যাত্রা প্ল্যানের আয়োজন করা, এগুলো করতে যুবক সম্প্রদায় তারা অত্যন্ত তৃপ্তি বোধ করে। আর গানের আয়োজন করা হলে সেখানে লোকের জায়গা দেওয়া যায় না, দিনী মাহফিল করা হলে, দিনী আলোচনার একটা অনুষ্ঠান করা হলে সেখানে মানুষের পাওয়া যায় না, মানুষ সেখানে যেতে চায় না, সেখানে সহযোগিতা করতে চায় না। অথচ এই সুন্দর কাজ নয়, যেগুলি পাপের কাজ সেদিকে মানুষের আগ্রহ, সেদিকেই মানুষের চাহিদা সবচেয়ে বেশি। এই জন্য এগুলো কি করে, এই পাপের কাজকে আরো চাকচিক্য করে তুলে ধরে মানুষের কাছে ইবলিস। তাই মানুষের কাছে পাপের দিকে ঠেলে দেওয়ার জন্য, পাপকে আরো সৌন্দর্য চাকচিক্যময় করতে ইবলিস এই কাজ করে থাকে, যে কাজ আজ আপনার আমার সমাজে কিছু কিছু এলাকায়, বিশেষ করে আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে গান বাজনা নামক এই মহামারী ব্যাধি। এটা থেকে বিরত হতে পারে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই গানের আওয়াজ পেতেন কানে আঙ্গুল দিয়ে চলে যেতেন, আর পাশের
তার খাদেমকে বলতেন আওয়াজ কি আর শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না, তখন তিনি যখন বলতেন যে না আর আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কান থেকে তার আঙ্গুল বের করতেন। আজ আপনি কেমন হয়ে পড়ছেন একটু চিন্তা করুন। একটু আপনি আমি যদি কায়মনো বাক্যে একটু মনোযোগ সহকারে গবেষণা করি, তাহলে বুঝতে পারবো আপনার আমার দ্বারা কোন কাজগুলি হচ্ছে, দ্বীন ইসলামের কাজ হচ্ছে নাকি শয়তানি কাজ হচ্ছে, তাওহীদি কাজ হচ্ছে নাকি শিরকি কাজগুলো হচ্ছে। যে কাজ করলে ইবলিস সন্তুষ্টি হয়, ইবলিসের সন্তুষ্টি পাওয়া যায় আমাদের দ্বারা, সেই কাজগুলি বাস্তবায়িত হচ্ছে। এগুলো থেকে মুসলিম উম্মাহকে অবশ্যই সজাগ ও সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন সূরা আনআম 6 নম্বর সূরা 43 নম্বর আয়াতে। আল্লাহ আরো উল্লেখ করেছেন সূরা আন-নামল 27 নম্বর সূরা 24 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ক্বালাল হুদহুদ, মানে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে একদা মানে অদৃশ্য হয়ে গেল, সে সকলের মাঝে উপস্থিত নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে দেখতে না পেয়ে তিনি শপথ করে বসলেন যে কি ব্যাপার, হুদহুদ পাখি আজ এখানে উপস্থিত নাই কেন, সে কোথায় গেছে? যদি সে আমার কাছে কোনো অলৌকিক ঘটনা আনতে না পারে তাহলে আমি তাকে কঠিন শাস্তি দিব, অথবা তাকে জবাই করে আমি খেয়ে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা উল্লেখ করেছেন যে লিশামসি মিন দুনিল্লাহ, যে আমি একটা ওয়াকাউমুহা, আমি একটা মহিলাকে দেখতে পেয়েছি, যে মহিলা এবং ওয়াকাউমুহা তার সম্প্রদায় ইয়াসজুদুনা লিশামসে, যারা সূর্যের পূজা করছে, সূর্যের কাছে নিজেদের মাথা নত করছে, মিন দুনিল্লাহি আল্লাহর বিপরীতে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান আমালাহুম, আর শয়তান তাদের এই আমলকে আরো সুশোভিত করে তুলেছে। এই কথা যখন বললেন যে ফাসাদ্দাহুম আনিস সাবিল, তাদেরকে সঠিক রাস্তা থেকে সে বিরত রাখতে পেরেছে, বাধা প্রদান করেছে। ফাহাল্লা ইয়াহতাদুন, তাহলে এটা দ্বারা কি তারা হেদায়েত প্রাপ্ত হবে না? ইবলিস এই মানে বিলকিস এবং তার জনপদ যখন এই কাজ করছিল, হুদহুদ পাখি এটা দেখতে পেয়ে তার প্রতিবাদী কণ্ঠস্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হয়ে তিনি এই কথাগুলি বলে দিলেন। তাহলে দেখেন পশু পাখি থেকে আপনার আমার জন্য অত্যন্ত চমৎকার একটা শিক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কেউ যদি শিরকি কাজে লিপ্ত হয়, শয়তানি কাজ করে, যে কাজটা করলে শয়তান খুশি হয়, এটা একটা পশু বরদাস্ত করতে পারেনি, একটা পশু মেনে নিতে পারেনি। তাই সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হওয়ার পর বললে যে আপনি জানেন না আপনার এই রাজ্যে এমন একজন মহিলা আছে এবং তার সম্প্রদায় আছে যারা আল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহর ইবাদতের বিপরীতে সূর্যের ইবাদত করে, আর সূর্যের ইবাদত করাটা হলে শিরক হয়, আর শিরক করলে শয়তানকে রাজি খুশি করা হয়, শয়তান এতে খুশি হয়। এজন্য এই প্রতিবাদী কণ্ঠস্বর পাখি সেদিন সুলাইমানের কাছে ব্যক্ত করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন ফাতাফাক্কাদাত তাইর, তিনি একটা পাখিকে হারিয়ে পেলেন না। ফাকাল, তিনি বলতে শুরু করলেন মালি লা আরা আল হুদহুদ, কি হলো আমার, আমি কেন হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না, কেন সেখানে এই জনসমাজে এই মজলিসে উপস্থিত নাই? আম কানা মিনাল গায়বিন, সে কি এখানে উপস্থিত হয় নাই নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত? লা ওয়াদিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে অবশ্যই কঠিন শাস্তি দেব। এই পরিষদে এই সমাবেশে উপস্থিত না থাকার কারণে আমি সুলাইমান তাকে কঠোর শাস্তি প্রদান করব, অথবা আযবাহান্নাহু, তাকে জবে করে ফেলবো, তাকে কচু কাটা করে ফেলবো যদি সে আমার কাছে এই উপস্থিত হওয়ার বিস্তারিত তথ্য পেশ করতে না পারে। আও ইয়াতিয়ানি আও লা ইয়াতিয়ান্নি, অথবা সে আমাকে দিবে এমন এক সংবাদ বিসুলতানিম মুবিন, স্পষ্ট দলিলের ভিত্তিতে একটা প্রমাণ সহকারে আমার কাছে আশ্চর্য ঘটনা পেশ করবে, তাছাড়া আমি তাকে হয় কঠিন শাস্তি দিব আর নয় তাকে জবে করব। ইবলিসের এই কাহিনী মানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শপথ হুদহুদ পাখি ব্যক্ত করেছিলেন একটা অত্যন্ত চমকপ্রদ ঘটনা দ্বারা। সেটা ছিল বিলকিস আর তার সম্প্রদায়ের, তারা শিরকে লিপ্ত থেকে শয়তানি কাজ করছিল, এটা তিনি বরদাস্ত করতে পারেনি। পাখি এটা বরদাস্ত করতে না পেরে তাকে এই সংবাদ দিলেন। তারপরে ইবলিসের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিলকিসের আসার যে সংবাদ, এই সিংহাসন নিয়ে আসা হলো। এভাবে লম্বা কাহিনী রয়েছে সেখানে। তাহলে আমি এখানে যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা হলো কি, যে একটা পাখি শিরকি কাজ বরদাস্ত করতে পারেনি, আল্লাহর বিপরীতে শয়তানের ইবাদত সে মেনে নিতে পারেনি। তাই
সবার মজলিসে সে এই কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ব্যক্ত করেছিলেন। এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনি আমিও যেন কোনোভাবেই শয়তানি কাজ করতে গিয়ে শিরকে লিপ্ত না হই, বরং যদি আমাদের মাধ্যমে আমাদের চোখের সামনে কোনো শিরকি কাজ পতিত হয়, আমরাও সাথে সাথে তা প্রতিবাদ করব যে ভাই এই কাজটা ঠিক নয়। কারণ আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা আল মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ব্যক্ত করেছেন। শিরককারীকে আল্লাহ বলছেন যে আমার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করলো, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, ওয়া মাওয়াহুন নার, আর জাহান্নাম হবে তার আশ্রয়স্থল, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই অত্যাচারী সম্প্রদায়দের জন্য কোনো সহযোগী থাকবে না। অতএব শিরক জঘন্যতম অপরাধ, এটা দেখলেই, কারণ এটা হলো শিরক, এটা 12 জনে এই শিরকটা হলো শয়তানি কাজ। অতএব এই শিরক করা থেকে আমরা যেন নিজেরা বিরত থাকি, অন্যদেরকে বিরত থাকতে উদ্বুদ্ধ করি। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি তিনি যেন আমাদের সকলকেই যত প্রকারের শিরকি কাজ রয়েছে, যেগুলি শয়তানি কাজ, এগুলো থেকে নিজেকে বিরত থেকে আমাদের পরিবার পরিজনদেরকে বিরত রেখে এবং সমাজের মানুষদেরকেও যেন বিরত রাখতে আমাদের সকলকে সচেষ্ট এবং সজাগ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে একনিষ্ঠ চিত্তে তার এবং তার রাসূলের পদ্ধতি মোতাবেক নিজেদের ইবাদতকে অটুট রেখে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই, আমাদের সামনে অত্যন্ত একটা, আমরা এখন বর্তমান অতিবাহিত করছি অত্যন্ত সম্মানিত একটা মাস, মুহররম মাস, আরবি মাসের সর্বপ্রথম মাস। এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন আল্লাহর কিতাবে নির্ধারিত মাস হলো 12টি। সূরা আত-তাওবা 9 নম্বর সূরার 36 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ব্যক্ত করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে আল্লাহর কাছে নির্ধারিত মাস হলো 12টি, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো হারাম মাস। তার মধ্যে এই যে মাসে আমি আপনি পদার্পণ করেছি এটা হারাম মাস। আল্লাহ বলছেন যালিকা দ্বীনুল কাইয়িম, এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন। অতএব ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনে এই মাসগুলিতে তোমরা নিজেদের উপর কোনোভাবেই অত্যাচার করবে না। শয়তানি কাজ করে আমরা কিন্তু নিজেদের উপর অত্যাচার করে ফেলবো, নিজেদের উপর আমরা অত্যাচারের চরম পর্যায়ে পৌঁছে যাব। কারণ আমরা নিজেদের জন্যই যে ভালো আর মন্দ এটা কিন্তু যাচাই বাছাই করার পার্থক্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অতএব আমরা যদি শিরকি করি, শিরকি লিপ্ত হই, তবে আপনি আমি নিজেদের প্রতি এমনভাবে অত্যাচারের শিকার করব যার ফলে আপনাকে আমাকে জাহান্নামেই যেতে হবে। এজন্য আপনাকে আমাকে এই মাসগুলিতে বিশেষ করে নিজেদেরকে সংশোধন করে নেওয়ার মাস। এই মাসগুলি আপনার আমার জন্য বোনাসের মাস। এই মাসগুলিতে আপনি আমি যত বেশি ভালো কাজ করতে পারবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজান মাসের পর সবচেয়ে মূল্যবান মাস হলো, সবচেয়ে বেশি উত্তম মাস হলো, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি প্রাধান্য দিয়ে থাকেন, সেটা হলো এই মুহররম মাস। এই মুহররম মাসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম ব্রত পালন করতেন এবং বলতেন, আল্লাহ নবী বলেছেন যে মান সামা ইয়াউমাল আশুরা, যে ব্যক্তি আশুরার দিবসের সিয়াম পালন করলো তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি। অতএব আমরা যদি আশুরার সিয়াম পালন করতে পারি, আল্লাহ নবী আশুরার সিয়াম 2 দিন, প্রথম পর্যায়ে 1 দিন রেখেছিলেন, পরবর্তীতে তিনি আশা করেছিলেন যদি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ যদি আমার জীবনে হায়াতে বাঁচিয়ে রাখেন, তবে আগামী বছর আমরা 9, 10 অথবা 10, 11 এই 2 দিন সিয়াম ব্রত পালন করব। অতএব আমাদের উচিত 2 দিন সিয়াম ব্রত পালন করা, কারণ আশুরাই মুহররমকে ঘিরে, 10ই মুহররমকে ঘিরে সমাজের বুকে যে ধরনের আজকে অনইসলামিক কাজ শুরু হয়েছে, যেটা শয়তানি চক্র ছাড়া আর কিছুই না। ঢাক ঢোল পিটিয়ে এভাবে চেঁচাচিল্লা করে গ্রামে গ্রামে সংকেত দেওয়া, এটা ইসলামী নীতি নয়, এটা শয়তানি নীতি। অতএব আমাদের এই দিনে নবীর উত্তরসূরি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বাস করি নবীর উত্তরসূরি ছিলেন তার নাতি হাসান হুসাইন, এরাও তার যোগ্যতম উত্তরসূরি ছিলেন, এ কথাও আমরা স্বীকার করি। তবে
তাদের শানে, তাদের মর্যাদায় এ ধরনের নাচানাচি, কাটাকাটি বা এই ফাটাফাটি করতে হবে, এই নীতি আমরা কখনোই স্বীকার করি না। কারণ ইসলাম এর অনুমোদন দেয়নি, এটা ইসলামী নীতি নয়, বরং এটা শয়তানি নীতি। অতএব এটা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আর ইহুদ নাসারারা এই 10 দিনে 10ম তারিখে সিয়ামব্রত পালন করে, এর জন্য লম্বা ইতিহাস রয়েছে। যাই হোক, আমাদের সময় শেষ হওয়ার কারণে আমরা বলতে পারছি না। তো আমরা আপনাদের কাছে কামনা করব, এই 10 দিনে ইহুদ নাসারারা সিয়াম রাখতো, এই জন্য আল্লাহ নবী তাদের বিরোধিতা করে বলেছেন 9-10 সিয়াম রাখতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মুহররম মাসের এই 9 এবং 10 দিনে, আর যদি আমরা পারি তাহলে এই মুহররম মাসের শুরু থেকে নিয়ে 10 দিনও যদি কেউ রাখেন, কারণ এই দিনগুলি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দিন। এই দিনগুলিতে নিজেদেরকে সকল পাপ কাজ থেকে বিরত রাখা বা অন্যায়মূলক কাজ থেকে, ব্যবসায় ফাঁকি দেওয়া থেকে, মিথ্যা বলা থেকে, এরকম যত অন্যায়মূলক কাজ রয়েছে সেগুলি থেকে যেন আমাদের সকলকে বেঁচে থাকার এবং অন্যদেরকেও বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার